ঘটনাটি ঘটিয়াছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চিরতরে বাকরুদ্ধ হইয়া যাওয়ার অল্প কিছুদিন পূর্বে। সময়কাল 10টা কি 10:30 হবে। কাজী সাহেব আর্ল স্ট্রিটে কুঞ্জবাড়ির গৃহের একতলার ঘরে প্রবেশ করলেন। তখন কুঞ্জ মজুমদার মহাশয়ের বাড়ির একতলায় সপরিবারে বাস করতেন সদানন্দ চক্রবর্তী মহাশয়। কবিকে দেখিয়া সদানন্দবাবু করজোড়ে আহ্বান করিয়া তার বৈঠকখানায় নিয়া বসাইলেন। কবির হাতে একটি থলে দেখিয়া সদানন্দবাবু অনুমান করলেন হয়তো বাজার করতে বাহির হইয়া তিনি এইখানে চলিয়া আসিয়াছেন। খেয়ালি কবির ভাবসাব তার ভালোই জানা ছিল। ডাক্তার বিধানচন্দ্র রায়ের গৃহে যাতায়াতের সময় সদানন্দবাবুর সহিত কবিবরের আলাপ পরিচয় ঘটে। শুধু তাহাই নহে, সেই সময় তাহাকে কয়েকবার কাজী সাহেবের বাসা যাইতেও হইয়াছিল, বাসা বাড়িতেও গিয়েছিলেন। কবিকে বসিতে দিয়া সদানন্দবাবু বললেন, কাজীদা, কি মনে করে আমার মতন দিনহীনের ঘরে আপনার আগমন? কাজী সাহেব বলছেন, রাজা যদি হীন, প্রজা হয় দিনের দিন। তুমি না রাম ঠাকুরের ভক্ত শিষ্য, দিন হতে যাবে কেন? তুমি তো দুনিয়ার রাজার প্রজা। দাও না একবারটি দর্শন করিয়ে। শুনলাম মজুমদার মহাশয়ের ঘরে রাম ঠাকুর মশাই সশরীরে আছেন। কবির কথা শুনিয়া সদানন্দবাবু বিনয়ের সহিত কহিলেন, কাজীদা, আজই আপনি আসার ঘণ্টাখানেক আগে প্রধানমন্ত্রী হক সাহেব, তখন অখণ্ড বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হইত, এসে ঠাকুরের দর্শন কামনা করেছিলেন। ঠাকুরমশাই তাকে দর্শন দেননি। এই বলে যে রাজা উজিরদের এই দরিদ্র ব্রাহ্মণের কাছে কোনো দরকার আছে বললে তো আমার জানা নাই। লোকমারফত কথাটি শুনে হক সাহেব চলে যান। কথাগুলি শুনিয়া নিরাশ হইলেন কবিবর। সদানন্দবাবু কাজীদার প্রিয় আহার্য চা এবং পানের ব্যবস্থা করলেন। চা পান তখনও শেষ হয় নাই, এমন সময় উপর হইতে একজন আসিয়া বলিলেন, এখানে কে একজন মুসলমান কবি এসেছেন, তাকে ঠাকুর যেতে বললেন। কাজীদা মুহূর্ত মাত্র বিলম্ব না করিয়া সদানন্দবাবুর দিকে একবার ছলছল নেত্রে চাহিয়া ওপরে উঠিয়া গেলেন। সদানন্দদাও তার পেছনে পেছনে গেলেন। শ্রী ঠাকুরকে দর্শন ও প্রণাম করিয়া অঞ্জলিবদ্ধ 2 হাত পাতিয়া ঠাকুরের শ্রীমুখপানে মিনতি ভরা নয়নে চাহিয়া রইলেন। মুখে কিছুই বললেন না। কবির করুণ দৃষ্টিপূর্ণ মুখের দিকে চাহিয়া ঠাকুর বললেন, এ জন্মে নয়, পরের জন্মে হইবে। ঠাকুর চুপ করিয়া গেলেন। শ্রী ঠাকুরের কথা শুনিয়া বিদ্রোহী কবি ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া হাঁটু মুড়িয়া 2 হাত জোর করিয়া তখন একটি গান গাহিতে লাগিলেন। সম্ভবত সেই গানটি হে গোবিন্দ রাখো চরণে। এই প্রেক্ষিতে সদানন্দদা বলিলেন যে তৎক্ষণাৎ রচিত গানের ভাষা এবং সুর এতই হৃদয় বিদারক ছিল যে উপস্থিত সকলের চোখের জল ঝরিতে লাগিল। আর দেখা গেল গান গাহিতে গাহিতে বিদ্রোহী কবির 2 নয়নের অশ্রুধারা। অন্যদিকে তখন শ্রী ঠাকুর স্থির অচল অবস্থায় অচঞ্চলভাবে যেন ধ্যান ও মগ্ন। সদানন্দদা আরও জানালেন যে উক্ত ঘটনার কিছুদিন পর তাহারা জানতে পারলেন যে কবি কাজী নজরুল ইসলাম বাকরুদ্ধ হইয়া গিয়াছেন। জয় রাম, জয় রাম।